তো রাজ্যে কি সত্যি সত্যি এনআরসি চালু হয়ে গেল? রাজ্যে এসআইআর কবে? আপনারা এই ভিডিওতে পাবেন। এসআইআর এনআরসি কি একই জিনিস? প্রথমে আপনাদের বলি, আপনারা ভয় একদম পাবেন না। ভয় পাওয়ার কোনো কিন্তু প্রশ্নই ওঠে না। যারা ভারতীয় নাগরিক, যারা ভারতের স্থায়ী বাসিন্দা, ভয় পাওয়ার কিন্তু কোনো রকম প্রশ্নই ওঠে না। আপনারা একদম ভয় পাবেন না। এর আগে 2002 সালে কিন্তু এসআইআর হয়েছিল, এখন 2025 সালে হচ্ছে। এটা কিন্তু হতে থাকবে, এর পরেও হবে, ঠিক আছে? তো ভয় পাওয়ার কিন্তু কোনো রকম কারণ নেই। তো প্রায় সব জায়গায় কিন্তু প্রায় প্রতিটি রাজ্যে কিন্তু এনআরসি চালু হচ্ছে বর্তমানে এখন। তো এনআরসির কিন্তু প্রথম ধাপ কিন্তু এগিয়ে যাচ্ছে প্রায় প্রতিটি রাজ্যে। তো বর্তমানে এখন বিজেপি বলছে সাফাই হচ্ছে, কংগ্রেস বলছে জবাই হচ্ছে গণতন্ত্র। বাংলার শাসক দল তৃণমূলের বক্তব্য ভয়ঙ্কর ষড়যন্ত্র বিষয়। বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর, যা আপাতত দেশের রাজনীতির মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে। ভোটমুখী বিহারে যা পরিচালনা করছে জাতীয় নির্বাচন কমিশন। কারা প্রকৃত ভোটার, কাদের নাম তালিকায় থাকবে তা নির্ধারিত হচ্ছে কমিশন নির্ধারিত 11টি নথির ভিত্তিতে। গোটা প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে কমিশনের তরফে, ব্যাখ্যাও দেওয়া হয়েছে, কিন্তু তাতেও বিতর্ক থাকছে না। তো বন্ধুরা, কী 11টি নথি আপনাদের লাগবে, কি আপনাদের এসআইআরতে লাগবে, আশা করি আপনারা এই ভিডিওতে সমস্ত তথ্য পাবেন। কি ডকুমেন্টস আপনাদের লাগবে 2002 সাল হিসেবে কিন্তু আপাতত ধরা হয়েছে বর্তমানে। তো সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন। তো এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা। তো এসআইআর কি আমরা একটু বিস্তারিত আলোচনা করছি। নির্দিষ্ট সময়ান্তরে কমিশন এই নিবিড় সমীক্ষা করে। রাজ্যগুলিতে শেষবার এই সমীক্ষা হয়েছিল 2002 সাল থেকে 2004 সালের মধ্যে। বিহারে হয়েছিল 2003 সালে। ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত, কারা অন্যত্র চলে গিয়েছেন, কারা ভুয়ো, গভীরে গিয়ে তা সমীক্ষা করে কমিশন। তারপরে তৈরি করে সংশোধিত তালিকা। জুন মাস থেকে বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে 52 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে, পরে তা 56 লক্ষে গিয়ে দাঁড়িয়েছে। কমিশন বিহারের প্রাথমিক তালিকা প্রকাশ করবে আগামী 1 আগস্ট। কী নথি থাকা প্রয়োজন? বিহারের ক্ষেত্রে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। অন্যান্য রাজ্যেও এসআইআর হলে নথির সংখ্যা একই থাকবে বলে মনে করছেন এই পরীক্ষার সঙ্গে জড়িত আধিকারিকেরা। কারণ তা না হলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। যে 11টি নথির কথা বলা হয়েছে সেগুলি হলো, আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র, আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো সরকারি বা কেন্দ্র অথবা রাজ্য নথি, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি নথি গ্রাহ্য হবে। জন্মের শংসাপত্র, বৈধ পাসপোর্ট, যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র যেখানে জন্মের সাল তারিখের উল্লেখ করা রয়েছে, সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বসবাসকারী শংসাপত্র, তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র, জাতীয় নাগরিক পুঞ্জ এনআরসি তালিকায় নাম, বন্যাঞ্চলের আধিকারিকের শংসাপত্র, রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার, সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, দলিল বা পর্চা ইত্যাদি। আধার, ইপিক, রেশন কার্ড চলবে না, কোনো গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না? এসআইআর নিয়ে একগুচ্ছ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলায় গত 17 জুলাই শীর্ষ আদালতের তরফে নির্বাচন কমিশনকে এসআইআর প্রক্রিয়ার আধার, ভোটার কার্ডে ইপিক এবং রেশন কার্ডকে নথি হিসেবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার কমিশনের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সেগুলি বিবেচনা করা যাবে না। কমিশনের যুক্তি, আধার আদতে একটি পরিচয়পত্র মাত্র, নাগরিকদের প্রমাণ নয়। এমনকি এসআইআর পর্বে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার আইডিও চূড়ান্ত পরিচয় হতে পারে না, জানিয়েছে কমিশন। একইভাবে রেশন কার্ডকেও ভোটার তালিকায় নাম তোলার বৈধ নথি হিসেবে ধরছে না কমিশন। তো সকলকেই কি নথি জমা দিতে হবে? না, সমস্ত প্রাপ্তবয়স্কই ভোটার তালিকায় নাম তোলার জন্য উদ্বিগ্ন হতে হচ্ছে না। বিহারে 2003 সালের এসআইআর হয়েছিল, তার ভিত্তিতে তৈরি হয়েছিল ভোটার তালিকা। কমিশন জানিয়েছে বিহারের ক্ষেত্রে 2003 সালের জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম থাকবে। অর্থাৎ নিবিড় সমীক্ষা করা হচ্ছে, তারপর থেকে শেষ দফা পর্যন্ত যাদের নাম উঠেছে সেই 22 বছরের সময়কাল ধরে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। অতএব যেতে পারে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হলে 2002 সালের ওই তালিকাকে নির্ভুল হিসেবে ধরবে কমিশন, যেমন হচ্ছে বিহারের ক্ষেত্রে। কি প্রক্রিয়ায় এসআইআর বা এই সমীক্ষা? প্রতি বুথে একজন করে সরকারি আধিকারিক থাকেন, বিএলও। তার কাছে গিয়ে নথি জমা করতে হয় ভোটারদের।
বুথগুলিতে কি কি নথি জমা পড়লো তা যাচাই হয় বিধানসভা ভিত্তিক। একটি বিধানসভা কেন্দ্রে একজন করে সরকারি আধিকারিক ওই কাজ করছেন। তারপর তা জেলা স্তরে যাচাই হচ্ছে, তারপরে তা যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরে। কি প্রশ্ন উঠছে? বিহারে এসআইআর নিয়ে একাধিক প্রশ্ন তুলছে বিরোধী শিবির। তার মধ্যে অন্যতম প্রথমত কেন 1 মাসের সময়সীমা এত বড় কর্মযজ্ঞ করতে হলো কমিশনকে? ভয়ের কিন্তু কোনো কিছু কারণ নেই, তো অনেকে কিন্তু ভয় পেয়ে যাচ্ছেন এসআইআর কার নাম বাদ যাবে। তো যারা ভারতীয় নাগরিক অ্যাকচুয়ালি বিশেষ করে তাদের কিন্তু বাদ যাওয়ার কোনো রকম প্রশ্নই উঠে না। আপনারা একদম ভয় পাবেন না, এই বিষয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন, ভারতের যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, কোনো রকম ভয় পাওয়ার কারণ নেই।